তার একটি ফ্যান্স ফলোয়ার আপনারা দেখছেন। মরহুমকে এখন সমাহিত করার জন্য তার কবরস্থানে লাশের যে খাটিয়াটা আছে, খাটিয়া এখন তার কবর দিকে হাঁটি হাঁটি পা করে একটু একটু করে এগিয়ে চলছে। এই যে তার কবরটা দেখতেছি। মরহুম রনি হোসেনকে তার কবরে, যেখানে তাকে চিরদিনের জন্য সমাহিত করা হবে, তার সামনে নিয়ে আসছে। এই যে এখন নিয়ে আসছে। আপনারা সবাই মরহুম রনি হোসেনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এখনই তাকে এই কবরস্থানে সমাহিত করা হবে। চিরনিদ্রায় শায়িত হবে মোহাম্মদ রনি হোসেন আজ থেকে এখানে। যে ঘুম আর শেষ হবে না কিয়ামত পর্যন্ত, চিরস্থায়ী ঘুমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মোহাম্মদ রনি হোসেনকে। আপনারা যারা আছেন মুসল্লিরা সবাই দোয়া করবেন মোহাম্মদ রনি হোসেন যেন কবরে শান্তি পায়, কবরে যেন তার কোনো আযাব গজব না হয়। সবাই তার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কবর নাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। রনি হোসেনকে এইমাত্র তার শেষ ঠিকানায় নামানো হয়েছে। চিরনিদ্রায় এখানে শায়িত হবে। তার শেষ ব্যবস্থা করতেছেন তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, গ্রামবাসী, প্রতিবেশী সবাই মিলে তার জন্য শেষ ব্যবস্থাটা করছেন। শেষ ব্যবস্থা চলছে। তার জীবনের পরিসমাপ্তি এভাবে হইব এটা কেউ কল্পনাও করতে পারেনি। না তার বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী কেউ প্রত্যাশা করেনি যে তার এই অল্প বয়সে অকাল মৃত্যু ঘটবে, এই কিশোর বয়সে তার মৃত্যু ঘটবে, সেটা কেউ কল্পনা করতে পারে নাই। তারপরেও মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু সত্য। এই সত্য মৃত্যুকে মেনেই মানুষ বেঁচে থাকে, আবার সত্য মৃত্যুকে জেনেই মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সবাই তার জন্য দোয়া করবেন। মরহুম রনি হোসেনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মরহুম রনি হোসেনকে কবরের জগতে ভালো রাখে, কোনো রকমের শাস্তির সম্মুখীন না হয় কবরের জগতে। কাল হাসরের ময়দানে তাকে যেন সুন্দর সুস্থভাবে উঠিয়ে হাসরের ময়দানে তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেন এবং হাসরে মিজানে তাকে যেন বেহেশতি বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাকে ফুলসরাত পার করিয়ে জান্নাত নসিব করেন, সেই সুযোগ দান করবেন। আমরা সবাই বলি আমিন। আপনারা দেখছেন তারেক টিভি। শেষ চাটে এটা দিতেছে। বাঁশের কঞ্চিগুলো দেওয়া হয়ে গেছে। এখন বাঁশের চাটাই দেওয়া হচ্ছে। তারপরে আনুষ্ঠানিক মাটি দেওয়া শুরু হবে। যে কলা পাতা দেওয়া হচ্ছে। প্রথমে বাঁশের কঞ্চি দেওয়া হয়েছে, তারপরে বাঁশের চাটাই দেওয়া হয়েছে। এখন যেন কোনো রকমের ছিদ্র না থাকে তার জন্য বাঁশের কঞ্চির ফাঁকে ফাঁকে, চাটাইয়ের ফাঁকে ফাঁকে কলা পাতা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যার ছেলে মোহাম্মদ রনি হোসেন, তার পিতা এখন কবরে আছে। মোহাম্মদ মাসুম হোসেন আছে কবরে মাটি দেওয়ার জন্য।
মনুর হুজুরের কবরে লাশটা নামিয়েছিল। এখন তার নিকটাত্মীয়রা মাটি দেওয়ার ব্যবস্থা করছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার শোক সন্তপ্ত পরিবারকে শোক সেবার শক্তি দান করেন আল্লাহ, আমরা বলি আমিন।